দেবো না? কিভাবে উড়িষ্যার হয়ে এক পাঞ্চে অপোনেন্টকে নকআউট করে দিলে তুমি? হ্যাঁ ফুলকি, আমরা টিভিতে সবটা দেখেছি। স্যার, আপনার কাণ্ড কারখানা দেখে আমরা আপ্লুত। আমাদের কিন্তু একটা পার্টি চাই। হবে হবে, পার্টি হবে, সেলিব্রেশন হবে, সব হবে, কিন্তু এখন নয়। ফুলকি আগে বেঙ্গলের হয়ে সিলেকশন রাউন্ড ক্লিয়ার করুক, তারপর ইন্ডিয়াকে রিপ্রেজেন্ট করুক, পাকিস্তানকে হারাক, তারপর হবে সেলিব্রেশন। বড় করে, ধুমধাম করে, কিন্তু এখন নয়। এখনকার পথটা তো সোজা নয়, জার্নিটা খুব কঠিন, আর পথে প্রচুর বাধা বিপত্তিও আসবে। স্যার আপনিও না কাউকে আনন্দ করতে দেন না, সবাই মিলে একটু হইচই করতাম। ফুলকি, এখন প্লিজ কনসেন্ট্রেশন নষ্ট করো না। এমনিতেই এখন প্রচুর ডিস্ট্রাকশনস রয়েছে, আর নয়। আর তোমরা সবাই আর একটু ওয়েট করে যাও, ফাইনাল ম্যাচটা হোক, ফাইনাল ম্যাচটা জিতুক, তারপরে হবে গ্র্যান্ড সেলিব্রেশন। ওকে? সেলিব্রেশনটা হবে বলে মনে তো হচ্ছে না। ম্যাচের স্ট্র্যাটেজিটা আমার একটু ভুল হয়ে গিয়েছিল, সেই জন্যই তুমি সুযোগটা পেয়েছিলে। আর তাছাড়া তুমি তো নিজের পরিচয়টাকে গোপন রেখেছিলে। সব ম্যাচে তো সেটা হবে না ফুলকি। আমিও দেখতে চাই ভারতের হয়ে তুমি কিভাবে খেলো। ম্যাডাম, এমনিতে হয়তো ফুলকি দাস এত বড় স্বপ্ন দেখতো না, কিন্তু স্যার যখন বলে দিয়েছেন তখন ফুলকি দাস জান লড়িয়ে দেবে। স্যারের ছাত্রী কখন হারে না ম্যাডাম। আপনাকে বলেছিলাম না, বক্সিং রিং আর রাজনীতির ময়দান দুটোই লড়াই। বড় বড় কথা না খুব অসহ্য লাগে, বিশ্বাস করো। রুদ্রদা তিওয়ারি এসছে। রুদ্রদা, আমি কিন্তু আবারও বলছি, যা করবে ভেবে করো। কি বলো তো, তোমার ইমেজটা না এখন ঠিক রাখতে হবে। ওটা এখন অন স্টেক আছে, ঠিক রাখতে হবে, মানে ক্লিন রাখতে হবে। আমার ইমেজ নিয়ে তোমাকে ভাবতে হবে না ঈশিতা। আমার ভিতরে আগুন জ্বলছে, আমি কেন এতটা তেতে আছি সেটা তুমি হাজার চেষ্টা করলে বুঝতে পারবে না। সো প্লিজ ডোন্ট। কালকে লাবণ্য সান্যাল আর তার বাবা কটার সময় র্যালির জন্য বেরোচ্ছে বাড়ি থেকে, সেই খবরটা নাও, বুঝতে পেরেছো? হ্যাঁ দাদা, সেই খবর নিয়ে নেবো, কিন্তু কেন? লাবণ্য সান্যালের গাড়ি চালাবে ফুলকি দাসের ওই পাতানো দাদা ভোম্বল। সে নিশ্চয়ই গাড়ি নিয়ে আসবে। কালকে যারা যারা রায়চৌধুরী বাড়ি থেকে র্যালির জন্য বেরোবে, তারা যেন কেউ রায়চৌধুরী বাড়িতে ফেরত না আসে। তুমি এরকম কিচ্ছু করবে না রুদ্র। এমন ভাবে কাজটা করবে যাতে কোনো প্রমাণ না থাকে, লোকে যেন ভয় পায়, লোকে যেন বোঝে যে রুদ্ররূপ সান্যালের বিরোধিতা করতে গেলে সর্বনাশ হতে পারে। লোকে বুঝবে, কিন্তু মুখে কিছু প্রকাশ করতে পারবে না। জনগণ ভয় পেয়ে রুদ্ররূপ সান্যালকে আবার পাওয়ারে আনবে। ভালোবাসা, মায়া, মমতা সমস্ত কিছুর উপরে রাজত্ব করবে ভয়, শুধু ভয়। যে প্ল্যানটা বলছি ভালো করে মাথার মধ্যে ঢুকিয়ে নাও। তুমি অশোকনগরে বেরোনোর মুখে একটা লরি এমন ভাবে ফেসেছে না, আগাচ্ছে না পেছোচ্ছে, পুরো চারিদিকে জ্যাম লেগে গেছে। তুই একটা কাজ কর, তুই বাড়িতে জানিয়ে দে, প্রায় 1 ঘন্টার মতো সময় লাগবে। সর্বনাশ, দাঁড়ো দাঁড়ো, আমাকে একটা ব্যবস্থা করতে হবে। এ তো খুব ঝামেলা হয়ে গেল। কি হয়েছে আবার? স্যার, ভোম্বলদা ফোন করেছিল। ভোম্বলদা কি বলছে? ভোম্বলদা বললো ভোম্বলদা অশোকনগর থেকে বেরোতে পারছে না, আটকে পড়েছে, পৌঁছতে দেরি হবে বললো। আরে তো মহা সমস্যা হলো। ও
অমূলদার এখন দেরি হলে বাবু বাবু দেরি করলে হবে না, যারা নেত্রী হয় তাদের আগে গিয়ে পৌঁছতে হয়, দেরি করলে চলে না। তাড়াতাড়ি এসো। আসছি বাবা। ফোনটা কোথায় ফেললাম খুঁজেই পাচ্ছি না। গাড়ি এসে গেছে, আমি বেরোলাম, তুমি তাড়াতাড়ি এসো। আচ্ছা ঠিক আছে। দেরিকার এই জন্য ভালো লাগে না, কাজের সময় কোনো দিন ঠিকঠাক জিনিসপত্র। উফ, কোথায় এখন খুঁজবো আমি? এক কাজ করো, বাড়িতে ফোন করে বলো আমরা পৌঁছচ্ছি, তারপর একসঙ্গেই যাবো। একটু দেরি হলে আর কি করা যাবে, ততক্ষণ না হয় তমজিৎরা সামলে নেবে। সেই ভালো, সেই ভালো। ওই তো, এই দেখো, দেখেছো? বলো ফুলকি, ভাগ্যিস তুমি ফোন করলে, এতক্ষণ ধরে ফোনটাই খুঁজে পাচ্ছিলাম না। দিভাই বলছি, ভোম্বলদা ফোন করেছিল। ভোম্বলদা বললো ভোম্বলদার পৌঁছতে দেরি হবে, অশোকনগরে আটকে পড়েছে। তোমরা দাঁড়াও, আমি আর স্যার বাড়িতে যাচ্ছি, একসঙ্গে বেরো। মানে ভোম্বল আটকে পড়েছে? তাহলে বাড়ির বাইরে গাড়ি নিয়ে কে এসেছে? না মানে বাবা তো বেরোলো গাড়িতে ওঠার জন্য, আর সেম গাড়ি, মানে যে ছবিটা ভোম্বল আমাকে পাঠিয়েছে একই গাড়ি। বেরিয়ে গেল মানে? জেঠুমনি কার গাড়িতে উঠেছে? কি বলছো দিদি? জেঠুমণি কার গাড়িতে উঠেছে? জানি না। আটকা, জেঠুমণিকে আটকা, এক্ষুনি আটকা, আমরা আসছি। দৌড়ো দৌড়ো দিদি, দৌড়ো।